মাঝে অনেকদিন দেখা হয়নি, হ্যাঁ। পরকীয়ার গন্ধও পাচ্ছি না। তোমার কাছে আমার কিন্তু পরকীয়া বেস্ট। তা আমার প্রথম প্রশ্ন যেটা দিদি আমরা স্টার্ট করছি আজকে হ্যাঁ, পডকাস্টে, বলো। যে মানুষের কি মানে ব্ল্যাক ম্যাজিক হলে তার জন্য কি পরকীয়া করে লোকেরা? হ্যাঁ, কজন মন থেকে পরক্রিয়াতে যায়? বেশিরভাগ ব্ল্যাক ম্যাজিকের দ্বারাই তো পরক্রিয়া হয়। ব্ল্যাক ম্যাজিকের দ্বারা পরক্রিয়া অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, আমার না এই পরক্রিয়ার টপিকটা আর বলতেই ইচ্ছা করে না। এত বলেছো তুমি, এত কিন্তু তুমি আমার বেস্ট আর বলো, এটা এটা কিন্তু ঠিক আমার আর বেস্ট। বলতে ভালো লাগে না। কারণ কেন বলছি, ব্ল্যাক ম্যাজিক যে হচ্ছে সবার আগে বুঝবে কি করে মানুষ যে আমার সঙ্গে যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, হয়তো সুস্থ সুস্থ সংসারগুলো কিভাবে দেখছি শেষ হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই যে ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক ম্যাজিকের দ্বারা কিন্তু পরকীয়া বেশি হয়। মানুষ যত না নিজের ইচ্ছায় কারোর কাছে যায়, তার থেকে বেশি ব্ল্যাক ম্যাজিকে যায়। মানে কি, মানে টানে? ব্ল্যাক ম্যাজিকে যায় মানে কোনো অফিস কলিগ, হুম। সবার আগে বলি ব্ল্যাক ম্যাজিক হলে বুঝবি কি করে। ওকে, হ্যাঁ, এটা তো প্রথম কথা। ব্ল্যাক ম্যাজিক হলে বুঝবি করে, খুব ভালো ব্যবসাদার, খুব দেনার দেন বিজনেস চলছে, হঠাৎ করে ব্যবসাটা লস খেতে শুরু করলো, লস খেতে শুরু করলো। স্বামী স্ত্রীর মধ্যে ভীষণ ভালো রিলেশন, মানে ওদের বন্ডিং দারুণ। হুম। ছোট্ট ছোট্ট ব্যাপারে রিয়াক্ট করা, অশান্তি করা, সহ্য করতে না পারা, মানে দুজন দুজনকে দেখলে, মানে যার উপর ব্ল্যাক ম্যাজিক হয়েছে, সাপোজ ধর আমার উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, তাহলে আমি আমার হাজবেন্ডকে সহ্য করতে পারবো না। ওর কোনো কথাই আমার ভালো লাগবে না, ওর প্রত্যেকটা কথা বিষ লাগবে। হুম। মানে ছোট্ট ব্যাপার যেটা সলভ হয়ে যায়, সেই ব্যাপারটাকে অশান্তি করে বাড়িয়ে রাগিয়ে একদম যতটা নোংরামো, যতটা মাটিতে নামানো যায়, গালাগালি, কিস্তা কিস্তিমে, যে কোনোদিন কোনোদিন গায়ে যে হাত দেওয়া। স্ল্যাংই ইউজ করেনি সে স্ল্যাং ইউজ করবে, গায়ে হাত তুলবে, মানে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসার জন্য সে যা খুশি তাই করবে। ইস। ঠিক আছে, এবার হলো আর দিদি, তুমি ধরো, তুমি যে কথাটা বলছো, হুম, এটা তো একবারে হলে তো মানুষ এটা ব্ল্যাক ম্যাজিক ভাববে না। আজকে যদি হয়, হ্যাঁ। কালকেই ব্ল্যাক ম্যাজিক কাজ করতে শুরু করে না। না, এটা সময়ের সাপেক্ষ। আস্তে 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 ওর বিহেভিয়ার চেঞ্জ হতে থাকবে, বিহেভিয়ার চেঞ্জ হতে থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কি হবে, ধর স্টুডেন্টদের ক্ষেত্রে কখন ব্ল্যাক ম্যাজিক হয়, নিজে সবসময়, আমি আগেও বলেছি, তোর চ্যানেলেও পডকাস্টেও বলেছি, আমি অন্য পডকাস্টেও বলেছি, ব্ল্যাক ম্যাজিক নিজেদের লোকেরাই করে। কারণ নিজেদের লোকেরাই কখনো তোর ভালো কেউ সহ্য করতে পারবে না। সব থেকে ক্ষতিকর, কালকেও টেক, গোখ্র, যত রকমের বিষধর সাপ আছে, তারা হচ্ছে রিলেটিভরা। ঠিক আছে, বর্তমানে এটা হয়ে গেছে। হচ্ছে, এটা হচ্ছে। তার কারণটা আমি বলছি, তোর ভালো কেউ সহ্য করতে পারবে না। তোর আমার কাছে এসছে কৌশিক, ছেলেটার মা এসছিল আমার সোনারপুর চেম্বার থেকে। ছেলে ভীষণ ভালো পড়াশোনায়, ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। এবার 11 থেকে 2, মানে এইচএস পাশ করবে, মানে মানে 10-এ দারুণ রেজাল্ট করেছে, দারুণ। হঠাৎ করে ও কি করলো, ও আগে ওর বাবার যেহেতু ট্রান্সফারেবল জব ছিল, ট্রান্সফারেবল জবের জন্যে আসানসোলে আগে থাকতো, এখন মানে কলকাতাতে ট্রান্সফার হয়েছে। তার জন্য কি করেছে, ওরা আবার ওদের পুরনো বাড়িতে ফেরত এসছে। যেহেতু পুরনো বাড়িতে ফেরত এসছে, ওরেদেরই কোনো একটা রিলেটিভ ওর সাথে প্রচন্ড হিংসা করত। ওর ছেলে ভালো রেজাল্ট করছে, ওর ছেলে দুর্ধর্ষ, আমার ছেলে কিছু পাচ্ছে না। এটা একটা হয়, এটা খুব হয়। শিক্ষা মানে ওর ছেলে বেশি ভালো রেজাল্ট করছে, আমার ছেলে পাচ্ছে না, আমার ছেলেকে আমার স্বামী দুধ চাই করছে, কথায় কথায় ওর এক্সাম্পল দেয়, দেখ ওর মতন হতে পারবি কিনা, এরম একটা ব্যাপার। সেই ছেলেই সাডেনলি ওর মা এসে আমাকে বলছে যে ঘর অন্ধকার করে থাকছে, দিনের বেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে, রাত্রিবেলা জেগে থাকছে, দাঁত মাজে না, ব্রাশ করে না, অস্বাভাবিক মাথা গরম, এটা ছুঁড়ে ফেলছে, ওটা ছুঁড়ে ফেলছে, কেউ কিছু বলতে আসলে, যেই সন্তান মা বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, ভগবান মা বাবার মতন, এরম ভাবে যেটা একটা হয়, তারা সহ্য করতে পারছে না মা বাবাকে, রাস্তায় রাস্তায় বেরিয়ে যাচ্ছে। ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, পাগল করে দেওয়া। ব্ল্যাক ম্যাজিকে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ হতে পারে কল্পনার বাইরে। যারা অনেকে বিশ্বাস করেনি এইসব, হ্যাঁ। ভুজগুড়ি, কি সব বলে, এগুলো বুজরুকি, বুজরুকি। বুজরুকি না, ওই বুজরুকি মানে মজা করছে, টাকা মজা মারার করছে, ধান্দা। যাদের উপর দিয়ে দিয়ে এই সব জিনিসগুলো হয়, তারাই জানে
ভাই যে কি ভয়ঙ্কর জিনিস ফেস করছে তারা। এখন বেশিরভাগ আমার কাছে যেই ক্লায়েন্টগুলো আসে সব এরকম রিলেটেড, বেশিরভাগ কি রিলেটেড, সন্তান ভীষণ ভালো পড়াশোনায় রেজাল্ট কিন্তু পড়ছে না, হঠাৎ এই মানে যবে থেকে ট্রান্সফার হয়ে এসছে, আজকে এসছে আর কাল থেকে তো রেজাল্ট বোঝা যাবে না, না, আস্তে 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 তিন আস্তে চার আস্তে মাস আস্তে সময় লাগে। তারপরে আমার কাছে যখন আসলো, আমার কাছে পডকাস্ট দেখেই এসছে, কোনো একটা পডকাস্ট দেখে আমার কাছে এসছে সোনারপুর চেম্বারে। যখন আমি এগুলো বললাম জন্ম তারিখ, দেখ সবসময় যে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, সবসময় যে কেউ তুকতাক করেছে বা কোনো রকম ক্ষতি করার চেষ্টা করছে তা কিন্তু নয়। ছক দেখলাম ছেলেটা যথেষ্ট ভালো, কিন্তু সাডেনলি যে স্টার নিয়ে বেরিয়েছে, সে এইচএসে পড়তেই চাইছে না, তখন তো ধরে নিতে হবে যে সামথিং রং। এবার ধর কারোর আমার কাছে এসেছিল অ্যাকচুয়ালি নীল সরস্বতী কবচের জন্য, যে ম্যাডাম আপনি আপনার পডকাস্ট দেখে এসছি, আমার ছেলে হঠাৎ কেন পড়তে চাইছে না, একটু দেখবেন, আমাকে একটা নীল সরস্বতী কবচ দেবেন। তখন আমি বলেছি নীল সরস্বতী কবচ নিলেই যে আপনার ছেলে হঠাৎ করে ভালো হয়ে যাবে, পড়াশোনা করবে, তা কিন্তু নয়। নীল সরস্বতী কবচে কখনো পড়াশোনা দারুণ করিয়ে দিতে পারে না, স্টার মার্ক আনতে পারে না, ফার্স্ট ডিভিশন নিয়ে যেতে পারে না। আপনি যেমন আপনার ছেলে পড়বে তবেই পাশ করবে, না পড়লে পাশ করবে না। পৃথিবীতে কোনো স্টোন, কোনো কবচ এরকম বেরোয়নি যে আমি পড়বো না আমি পাশ করে যাব, কখনো না। তারপর আমার কাছে যখন আসলো, আমি আস্তে আস্তে ওনাকে বোঝালাম, কিছু কিছু গাইডলাইন্স দিলাম। তখন আমি বললাম, তখন উনিই বললো যে আমার যা এটা করলেও করতে পারে, কারণ আমি কিছুদিন আগেই আমি দেখছি যে আমার যা আমি বললাম যে এগুলো নিজেদের লোকেরাই করছে, একটু ফলো করুন বাড়ির আশেপাশে। আমি কখনোই একটা মানুষকে ব্লেম দিতে পারি না যে আপনার বাড়ির লোক করছে, আমি তো জানিই না আদৌ কেউ করছে। যখন তুই আমার কাছে যখন আসবি, আমি কখনো তোর মুখ দেখে বলে দিতে পারবো না যে তোর দিদি তোর পেছনে ক্ষতি করছে, তোর মা করছে, তোর পিসি করছে, এরকম বলা যায় না, এগুলো ফেক কথা। আমি তখন তাকে কি বললাম যে আপনি একটু চোখ নাক মুখ কান খোলা রাখুন, একটু অবজার্ভ করুন মানুষকে, তাহলে আপনার কাছে অনেকটা ক্লিয়ার। ও কিছুদিন অবজার্ভ করলো, আমাকে যেমন বললো, কথা বলতে বলতে বলছে দিদি অমাবস্যা আসলেই আমার যা আমার বাড়িতে থাকে না, চলে যায়, কিছু না কিছু অজুহাতে চলে যায়। তারপরে আমার ছেলে সেদিনকা একটা কেক খাওয়ালো, কোনোদিন কিন্তু করে না। তখন আমি বললাম তাহলে বুঝতে যখন পারছেন একটু অ্যাভয়েড করুন, আর কি কি করতে হবে আমি ওগুলো আস্তে আস্তে বললাম, এগুলো আস্তে আস্তে করুন। তবে আমার কাছে আজকে আসছেন কালকেই আপনার ছেলে পড়তে বসে যাবে তা কিন্তু নয়, সময় দিতে হবে। তারপরে আমি আমার মানে প্রসেসগুলো করলাম সেইভাবেই। আশা করি এখন উনি অনেক ভালো আছে। আমাকে ফোনও করেছিল কয়েকদিন আগে, আমি কামাখ্যায় যখন গেছিলাম আমাকে ফোন করলো যে দিদি আগের থেকে অনেক ভালো আছে, আমার ছেলের নামে পুজো দিয়ে